বীরভূমবাসীর জন্য দিদি অত্যন্ত ভালো একটা বার্তা দিয়েছেন। আমাদের সবার প্রিয় নেতা কেষ্টদাকে বলেছেন সবাইকে নিয়ে একসাথে চলতে। আমরা কোথাও কোথাও কেউ একটু অন্যরকম মানে করে ফেসবুক করছি, হোয়াটসঅ্যাপ করছি, দয়া করে বলছি এগুলো বন্ধ করবেন। সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন তৃণমূল নেতা বলরাম বাগদি। অনুব্রত মণ্ডলের নাম মুখে আনতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম। এদিকে বৃহস্পতিবারই নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে এক হয়ে চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 24 ঘন্টা কাটতে না কাটতেই ভোলবদল, মৃত্যুর নির্দেশ অমান্য, কাজল অনুব্রত গোষ্ঠীর দ্বন্দ্বকে প্রকাশ্যে চলে এলো। বিতর্ক দানা বাঁধতেই নুরুল ইসলামের যুক্তির নাম নিয়ে বিতর্কের কথা সাধারণ কর্মীদের সামনে তোলার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। নাম করার সময় থামায়নি। নাম নিয়ে বিতর্কের কথাটা সাধারণ কর্মীদের সামনে তোলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তার কারণ এই সভাটা হচ্ছে অন্য সভা। অনুব্রত মণ্ডলের নামে হাজারবার জিন্দাবাদ বললে দুঃখের কোনো জায়গা নেই। এদিকে নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন কেষ্ট কাউকে বাদ দেওয়া যাবে না, কাজলকে কনফিডেন্সে নিতে হবে, আর মাঝে মধ্যে আশিস বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়কে ডেকে নেবে, সবাইকে নিয়ে সংগঠনের কাজ করতে হবে। সেই মতো শনিবার জেলা কমিটির বৈঠক ডেকেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিধায়ক, সাংসদ থেকে কোর কমিটির সদস্য সহ সকল জেলা নেতৃত্বকে বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। তবে বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে সংশয়। অন্যদিকে জেলায় অনুব্রত মণ্ডলের গুরুত্ব বোঝাতে গিয়ে তাকে অবিসংবাদিত নেতা বলে দাবি করেন অনুব্রত অনুগামী জেলা INTTUC সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য। নৃত্যের কাছে কেষ্ট কতটা প্রিয় তা বোঝাতে গিয়ে তিনি বলেছেন অনুব্রতর উপস্থিতিতেই তৈরি হয়েছে কোর কমিটি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মেসেজ করেছে। আচ্ছা, তাহলে যাচ্ছেন কালকে আপনি? হ্যাঁ, যদি অ্যাভেলেবেল থাকি তো অবশ্যই যাব। প্রত্যেকেই মনে করে আমাদের বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের অবিসংবিধিত নেতা অনুব্রত মণ্ডল। দেখুন, কোর কমিটির ভূমিকা যখন অনুব্রত মণ্ডল ছিলেন না, সেই সময়ে তার অনুপস্থিতিতে দিদি কোর কমিটি করেছিলেন। দিদি কাল বলেছেন মিটিংয়ে, কাকে বলেছেন? কেষ্টকে বলেছেন। কেষ্ট সবাইকে নিয়ে চলতে হবে। কেষ্ট সবাইকে নিয়ে চলছে তো। এতদিন কেষ্টদা ছিল না। এই 2 বছর কাল বীরভূম জেলায় কিন্তু দিদি কাউকে সভাপতিও করেননি, কেষ্টর অপেক্ষাতেই ছিলেন। তবে কি অনুব্রত ফিরতে ব্রেক কষেছেন অনুব্রতর অনুগামীরা? নেত্রীর নির্দেশ অমান্য করে কোর কমিটির সঙ্গে দূরত্ব তৈরি করছেন। অন্যদিকে নেত্রীর নির্দেশ বেদবাক্য বলেছেন কাজল অনুগামী নুরুল ইসলাম। অনুব্রত মণ্ডল ফিরেছেন স্বমহিমায়, তার জায়গায় দিদি তাকে ফিরিয়ে দিয়েছেন এবং তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সভাপতির নেতৃত্বে নির্দেশে এতদিন যেভাবে দল পরিচালিত হয়ে এসছে, আগামী দিনেও সেভাবে হবে। এবং এই কথা মাথায় রেখে আমাদের উচিত সবার যে নেত্রীর নির্দেশই আমাদের কাছে বেদবাক্য। তবে কেষ্ট কাজলের দ্বৈরথের কথা সকলেরই জানা। সেই বিভাজন রেখা মুছতেই কি শনিবারের বৈঠক? তৃণমূল সুপ্রিমো স্নেহভাজন হয়ে ওঠার চেষ্টা করছেন কেষ্ট? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।